থালা বাসন বিক্রি করতে ফেরিওয়ালা নিচ থেকে ডাকাডাকি করে পুরনো কাপড়ের বিনিময়ে থালা বাসন বিক্রি করার জন্য। আর সুমি উপর থেকে এটা শুনতে পেয়ে ফেরিওয়ালাকে উপরে ডেকে নেই। সুমি ডাকার সঙ্গে সঙ্গে ফেরিওয়ালা লোকটি উপরে উঠে যায় আর সুমি তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেই। ঘরের ভিতরে ঢুকে বসতে বললে সুমি পুরনো জামা কাপড় বের করতে যায়। এরপর লোকটি সুমির কাছে এক গ্লাস পানিও চায়। সুমি যখন পানি আনতে যায় তখন লোকটি চারপাশে এমন ভাবে তাকাতে লাগে যেন সেই ঘর থেকে কোনো কিছু চুরি করতে এসেছে। এরপর পানি খেতে খেতে লোকটি সুমির কাছে জিজ্ঞেস করে যে এই বাসাতে কে কে থাকে আর এখন বাসাতে আর কেউ আছে কিনা। আর সুমিও নির্দ্বিধায় সবকিছুই বলে দেয়। লোকটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সুমি বলে দেয় যে এই বাসাতে সে এখন একাই আছে আর সে আর তার স্বামী দুইজন থাকে এই বাসাতে। অনেকক্ষণ ধরে কথা বলার পরে লোকটি সুমিকে বলে, আপনি কি জানেন যে আপনি আমাকে যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলার কারণে আপনার কত বড় ক্ষতি হতে পারে? আসলে আমি আপনাকে সতর্ক করতে এসেছিলাম যে এভাবে কখনো কোনো অপরিচিত মানুষকে ঘরে ঢুকিয়ে এ সমস্ত তথ্য দিবেন না।